কখনো ড্রোন হামলা, কখনো অজ্ঞাত বিস্ফোরণ, আবার কখনো ভয়ঙ্কর হুমকি। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না গাজার উদ্দেশ্যে যাত্রা করা জাহাজ কাফেলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। শত বাধা পেরিয়ে গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে ছুটে যাচ্ছে এই কাফেলা। গাজার মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর কাফেলায় থাকা স্বেচ্ছাসেবকরা। তারা প্রমাণ করতে চান মানবতা এখনো বেঁচে আছে। নেতানিয়াহুর রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ্যে অটুট ফ্লোটিলার আয়োজকরা। মোট কথা, গাজার জন্য জীবন বাজি রেখেছেন তারা। ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে বর্তমানে প্রায় 50টি বেসামরিক জাহাজ ব্যবহার করছে এই ত্রাণবাহী নৌবহরটি। ফ্লোটিলার জাহাজগুলো বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। আয়োজকরা আশা করছেন আগামী এক সপ্তাহের মধ্যে তারা গাজার কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। ফ্লোটিলার অন্যতম আয়োজক গ্রেটা থুনবার্গ জানিয়েছেন তিনি ইসরায়েলকে ভয় পাচ্ছেন না। তিনি দৃঢ়কণ্ঠে জানিয়ে দিয়েছেন তাদেরকে দমানো যাবে না, এই অভিযান চলবেই, কেননা তাদের সামনে আর কোনো বিকল্প নেই। গত 31 আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা। এটিকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন। যাত্রার শুরু থেকেই এটি ইসরায়েলের নিশানায় পরিণত হয়, শিকার হয়েছে একাধিকবার হামলার। সবচেয়ে গুরুতর হামলার ঘটনা ঘটে গ্রিসের গাবডোস দ্বীপ থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায়। বুধবার রাতের এই হামলায় ড্রোন ব্যবহার করে নৌবহরের জাহাজগুলোর উপর স্টান গ্রেনেড এবং অন্যান্য অজ্ঞাত বস্তু ফেলা হয়। হামলায় অন্তত 13টি বিস্ফোরণের শব্দ শুনেছেন ফ্লোটিলায় থাকা স্বেচ্ছাসেবকরা। হামলার ঘটনা প্রকাশের পর ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি এবং স্পেন তাদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একটি ফ্রিগেট পাঠানোর পর তা পরিবর্তন করে আরও একটি জাহাজ পাঠাবে বলে জানিয়েছে। স্পেনের জাহাজ ফুরর শুক্রবার ভোরে যাত্রা শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে। ইসরায়েল এই ফ্লোটিলাকে হামাস দ্বারা সংঘটিত বলে অভিযোগ করেছে। এটিকে সক্রিয় যুদ্ধ অঞ্চলে প্রবেশ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা ফ্লোটিলাকে আশকেলন বন্দরে ত্রাণ সামগ্রী নামানোর প্রস্তাব দিয়েছে, যেখান থেকে সমন্বয়ের মাধ্যমে তা গাজায় পাঠানো হবে। তবে ফ্লোটিলা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।